তিন দশকের অচল অবস্থা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে চলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু। আগামী 31 জুলাই ভোটের দিন ঠিক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এই ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলো একই সাথে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আয়োজনে নির্বাচনী আচরণবিধি দ্রুত সময়ে দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। রাইয়ান বিন আমিনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন হয়েছে মাত্র 9 বার। সবশেষ নির্বাচন হয়েছে 32 বছর আগে 1992 সালে। এরপর আর আলোর মুখ দেখেনি এই নির্বাচন। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাকসু এবং হল সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাত 12টার পর প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপাচার্য। এছাড়াও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় জাকসুর আগের গঠনতন্ত্র বাতিল করে নতুন গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়। 2025 তারিখ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনের তারিখ ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা মনে করছেন এই নির্বাচনে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্বের বিকাশ ঘটবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করি যে জাকসু হওয়ার মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলো খুব সহজেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে পারবো। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। বৈধ শিক্ষার্থীরা যেন ভোট দিতে পারে এবং অবৈধ শিক্ষার্থীদের যেন কোনো হাত না থাকে এখানে বা কোনো প্রভাব না থাকে। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। আসন্ন জাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেষ্ট থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, পাশাপাশি হল শিক্ষার্থী সংসদেও আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো শুরু করে দিয়েছি। আমরা প্যানেল গঠন এবং ভোটারদের দ্বার প্রান্তে যাওয়া, আমরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কিভাবে কাজ করা যায়, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা যায়, সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে ভাবা শুরু। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দ্রুত আচরণবিধি দেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে। জাকসুকে কেন্দ্র করে আমরা অতীত ইতিহাস যদি দেখি, অস্ত্রের ঝনঝনানি, ক্যাম্পাসে অস্ত্র ঢোকা এবং কালো টাকা ঢোকা সহ বিভিন্ন রকমের নৈরাজ্য হওয়ার সংখ্যা কিন্তু থাকে। সেটা আসলে চলমান অধ্যাদেশ আছে, শৃঙ্খলা অধ্যাদেশ, সেটা দিয়ে আসলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমি মনে করি অতি দ্রুত এই জাকসু উপলক্ষে যে চূড়ান্ত যে আচরণবিধি আছে সেটা অতি দ্রুত প্রকাশ করা দরকার। 10ম জাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। হাসিবা আলী বর্ণা, 71।